হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আর একটি নতুন ভিডিওতে। গুড মর্নিং গাইস। ব্রাশ করতে করতে চলে এসেছি বেলপাতা তুলতে। কালকে যেহেতু 3rd সোমবার, মানে 3 নম্বর সোমবার শ্রাবণ মাসের, তাই জন্য। আর আজকে সানডে। আজকে ভাবছিলাম 8টা, 8:30, 9টা অবধি ঘুমাবো। আর এই ডাইনি এত রাগ হচ্ছে আমার, সকালবেলা এসে উঠাই দিছে, তুলে দিছে, মানে সকাল সকাল এসে তুলে দিছে। এত রাগ হচ্ছে না কি বলবো। রবিবারটায় ছুটি, মানে সানডেটাই ছুটি, রবিবারটা একটু শান্তি মতো ঘুমাবো স্কুলেই। আর এই যে এখন এত রাগ। তো এখন কিন্তু প্রায় এত সকালও না, রোদ উঠেছে, কেমন একটা মানে সকাল সকাল ভাব লাগছে। কিন্তু দেখো বেলপাতাই নাই গাছে, কত কচি কচি 2-1টা করে নিচ্ছি, কি করব, নাই গা। আর এই বেল গাছটা থেকে সবাই নাই, এই পাড়া ওই পাড়া অনেক লোক আসছে এই বেলগাছটাকে বেলপাতা তুলতে, এই বেলপাতা নিতে। দেখো নাই গা গাছে, আর উপরে একদম পাততেও পারি না, উপর থেকে কে পেরে দিবে বলো তো। তারপরে কিন্তু আমি বাড়িতে এসে একটু স্নান করে নিয়েছি। তারপরে এদিকে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মুড়ি ভেজে নিচ্ছি সকালবেলা চা খাওয়ার জন্য। তো আমি স্নান করে নিয়েছিলাম, কেন বর্ষাকাল যেহেতু, সকালবেলা উঠেই জঙ্গলে গেছি, তাই জন্য ঘিনঘিন লাগছিলো, তাই জন্য। আর এদিকে চাটা খেয়ে নিলাম, খেয়ে তারপরে দেখো বিছনাপাতগুলো গোছাচ্ছি। আর সকালবেলা কিচ্ছু কাজ করিনি, সকালবেলা শুধু স্নান করা হয়ে গেল। এখন বাকি সব কাজ করব, রান্নাবাড়া করব। তারপরে দেখো ওইদিকে আমার রান্নাও কমপ্লিট। এইদিকে আমি খেতে বসে পড়েছি। কচু শাক, মাছ ভাজা আর কচুর ডাঁড়া আলু দিয়ে তরকারি। এই ঘিটা এনেছিল তোমাদের দাদাভাই বলতে 2 দিন হয়ে গেল। এটা হচ্ছে ভুটানের ছানা। এখন আমি ঘি বানাবো, এটা মানে গলিয়ে তারপরে ঘিটি বানিয়ে দেখো নিরামিষ কড়াইতেই কিন্তু বানিয়ে নিলাম, যেন পুজোর কাজে লাগে আর কি। তো এখানে তারপরে চলে এসেছি জামা কাপড় নিয়ে ছাদে। আর জামা কাপড়গুলো স্নান করার সময় ধুয়ে নিয়েছি ওই সকালবেলা। আজকে সকাল সকাল কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কাপড় অল্প ধুয়েছি আজকে অল্পই ছিল, তো আজকে অল্পই জামা কাপড় ছিল, ধুয়ে নিলাম। আর ধুয়ে নিলাম মানে সকালবেলায় ধুয়ে নিয়েছি। বাট কি বলবো, কথা না উল্টো পাল্টা হচ্ছে। তো এই কাপড়গুলো অল্প কয়েকটা কাপড় ছিল, দিয়ে দিলাম এখন। আর সকালবেলায় ধুয়ে নিয়েছি, জল টল পড়ে গেছে, রোদটা দেখলাম, তাই জন্য আসলাম ধুতে। আর এখানে না যাই হোক প্রচুর রোদ, থাকতে পারছি না এখানে ছাড়া। দেখো 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 কই রে তোরা। বৃষ্টি পড়ে নাকি? তারপরে কিন্তু আমরা চলে এসেছি বিগ বাজার, মানে যেটাতে আর কি রান্নাঘরের মশলাপাতি সামান কিছু সব কিছুই পাওয়া যায়, ওখানটায় চলে এসেছি। আর আমরা কিন্তু ওখানের আইডিয়া করে আসিনি, হাঁটতে হাঁটতে প্রায় আমাদের বাড়ির থেকে পাশেই, তো ওইখানে কিছু জিনিস নেওয়ার ছিল, তাই জন্য এখানে চলে এসেছি। কম বেশি সবাই জিনিস নিলাম, ভিডিও করলাম আর মজা তো করলাম, ফ্যানের হাওয়ায় একটু বসলাম, ও এই আর কি। তারপরে এটা নিয়েছি, সবার জিনিস এখানে, আমি শুধু তেল আর দুধটাই নিয়েছি। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঘরে এসে সন্ধ্যাবেলা